আপাতত কিন্তু আমরা চলে এসেছি, এখন এই ট্রেনটা আবার কিন্তু ব্যাক করবে নৈহাটিতে। হ্যালো আমার মিষ্টি পরিবারের সব সদস্যরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি অনেকদিন কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি, তো আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের প্রত্যেকে আমরা কিন্তু স্টেশন চলে এসেছি, এখন টিকিট কাটবো। কল্যাণী সীমান্ত ট্রেনটা চলে গেছে, ওটা পাবো না, এখন মেন কল্যাণী থেকে টোটো করে যেতে। ট্রেন কিন্তু চলে গেছে, আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটার জন্য। রিক টিকিট কেটে আসছে, আমি যাই এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি গিয়ে ওখানে ওয়েট করি, ও আসুক আস্তে আস্তে। দেখো গরম পড়েছে, মোটে কয়েকদিন হলো, তার মধ্যে ঘামতে শুরু করে দিয়েছি, আর আমার মুখটা পুরো লাল হয়ে রয়েছে, একদম ঠিক মতো রঙই ওঠেনি। তার মধ্যে কি মেকআপ করবো, কোনো মতে একটা ময়শ্চারাইজার মেখে কম্প্যাক্ট দিয়ে চলে এসেছি। টিকিট কাটা হয়ে গেছে, এখন কিন্তু কৃষ্ণনগর সিটি আসছে। কৃষ্ণনগর সিটি ধরে আমরা যাবো মেন কল্যাণী, ওখান থেকে টোটো করে তারপর কিন্তু কল্যাণী ঘোষপাড়া যাবো। চলো ট্রেন চলে এসছে, আমরা উঠে যাই এখন, নেমে আবার ভিডিও করব। ফাঁকাই আছে, দৌড়ানোর কিছু নেই তো। আমরা কিন্তু চলে গেছি কল্যাণী স্টেশন। তো এখন আমরা বাইরের দিকে বেরোবো, গিয়ে এখান থেকে কিন্তু আমরা টোটো ধরবো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি ঘোষপাড়া সতী মায়ের মেলা। মেলা শুরু হওয়ার দ্বিতীয় দিন কিন্তু আমরা মেলায় গিয়েছি। খালি সংখ্যা এই মাত্র টিকিট কাউন্টারে কেস খাচ্ছিলাম, ভেবেছে টিটির ভিডিও করে, আমি তো করিনি। যে 500 টাকা নিতে পারিনি, ওর রাগ রয়েছে। তুমিও বা পেছন দিক দিয়ে গরম করে যাচ্ছ, ও তো সন্দেহ করবেই। ও সীমান্ত আসছে নাকি দেখ তো, দেখ তাহলে উঠে যাবো। চলো রেল লাইন পার হয়ে নি আগে। উঠে গেছি, 20 টাকা করে নেবে পার হেড। আরে গোশ আরে ইসেতে বলো স্টেশন তো দাদা গোশপাড়া। ভাই দেবে জানো তো গাইস, কল্যাণী শহরটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। এখানে এত সুন্দর পরিবেশ, আর যদিও আমি কিন্তু কল্যাণী জেএনএম হসপিটালে জন্মেছিলাম, তো যাই হোক যার যার জন্মস্থান তার তার তো ভালো লাগবেই। আর তাছাড়াও এখানকার গাছপালা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, পাখির আওয়াজ সব মিলে একটা অপূর্ব মনোমুগ্ধকর একটা পরিবেশ। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি ঘোষপাড়া স্টেশনের পাশে। তো এখন কিন্তু আমরা রেল লাইন ড্রপ করে সোজা চলে যাবো মেলার দিকে, আর আমাদের টোটো ভাড়ায় পার হেড পড়েছিল 20 রুপিস। টোটো থেকে নেমে গেছি আমরা এখন ঘোষপাড়া, তো এখন রেল লাইন ক্রস করবো। দেখো তো তার মধ্যে আবার রিক গেছে হচ্ছে পেঁয়াজি ভাজার গন্ধ পেয়েছে, ও পেঁয়াজি আনতে গেছে। কি কি আছে পেঁয়াজি আর কি আছে? পেঁয়াজি আলু, আলু আর স্যান্ডউইচ। আলুর চপ কত গো? 6 দাও 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 আলুর চপ। কিন্তু এখন মেলার রাস্তা দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, দেখো এখনই ভিড় শুরু হয়ে গেল। অনেকটা আমাদের হাঁটতে হবে। তো এখন আসছি পেঁয়াজি খেয়ে, আলুর চপ খেয়ে। তো চলো মেলায় গিয়ে আবার পুরো নিজেদের মতো করে মেলায় ঢুকতে পারিনি, ফুচকা খাবে। দেখো ঝাল একদম কড়া ঝাল দাও, কড়া ঝাল দিয়ে মাখো। দেখো গাইস লঙ্কা দেখো। লাইফে বোধহয় আমার এটা প্রথমবার যে আমি রং খেলার পরের দিন মুখে চোখে রং নিয়ে এত দূরে মেলায় গিয়েছিলাম। যেতাম না, রিক জোর করেই নিয়ে গিয়েছিল, যেহেতু ও কদিন পরেই চলে যাবে তার জন্যই কিন্তু আমাদের মেলাতে যাওয়া। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই ভারতের মেলায় ঢুকতে পারি, দেখো খালি খাবার আর খাবার। কোনগুলো
বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বহু আগে গানটি অ্যালবামে গিয়েছিলাম, যদিও গানটি শুধু মানুষ হয়ে বুঝবে না মরে আসবে করে সেদিন বুঝতে পারবে সেদিন বুঝতে পারবে এই দেশে তোরে আমার ঠিক লাগলো তোরে আমার মন যে কেমন। চলো মন্দিরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। ওদিকে রাধা গোবিন্দের মন্দির প্রণাম করে চলে এসেছি। আমরা কেমন লালি লালি লাগছে, মুখ চোখ সব লাল আর লাল। এখন মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আমি আর রিক কিন্তু ওই সতী মায়ের মেলা অনেক বছর ধরে আসি, মানে 7 বছরের রিলেশনশিপে 5-6 বছর হয়ে গেছে আজ এসেছি। এই পুকুরটাতে না সবাই স্নান করে ডন্ডি কাটে। এই যে মন্দির, ব্যাক সাইড দিয়ে এসে গেছি তো, ফ্রন্ট সাইডটা হ্যাঁ এদিক দিকে ডান দিকে যেতে হবে। কেন সেবার দুপুরবেলা আসলাম না? চলো এদিক দিয়ে যাই আমরা। এই মন্দিরে এসে কত বসেছি। এই যে এখানে বসেছিলাম না, হ্যাঁ যাবো। দেখে একটু সাইড দেখি। এই যে সবাই এখানে পুজো দিচ্ছে, মানসিক করছে। এই আমরা জুতো পরে ঢুকে গেছি। চলো, গাছটা কোথায়? গাছটা আসো আসো, মনে আছে এখানে বসে ফটো ভিডিও করেছিলাম এই সিটটায় বসে। কিন্তু আমার একটা ভিডিও আছে, আমি ভিডিও শুট করেছিলাম। তুমি ভিডিওতে এসে গেছো আর মাও এসছে আমাদের সাথে কিন্তু পুজো দিতে, মানে পুজো দিইনি, আমরা মেলা ঘুরতেছি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু আমাদের অনেক ফটো ভিডিও আছে, তাই না? এই জায়গাটায় চলো এই ফটোটা পরে আপলোড করবো। চলো একটা ফটো তুলে নি। এই যে এটা কিন্তু সেই বেদানা গাছটা, যে গাছটা এই যে এই টাইমটায় শুধু ফল হয়, বাকি সারা বছর কিন্তু ফল ফুল কিছু হয় না যতটুকু আমি জানি। তো এই গাছটাতে সবাই মানসিক করে পুজো দেয়, এই গাছটাকে সবাই মানে পুজো হয়। সেই পুজোর লাইন এখনো কিন্তু পড়েনি, যেহেতু মেলা শুরু হয়েছে 2 দিন হয়েছে, তো তার জন্য এটা কিন্তু রং খেলার দিন থেকে শুরু হয়, মানে কালকে থেকে দোল পূর্ণিমা। আর এই রেলিংগুলোর ভেতরে কিন্তু লাইন পড়ে। এই দেখো ইয়ার সিকিউরিটি গার্ড। একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় কেউ অঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। হ্যাঁ দাঁড়া, পুকুর ঘাটটা দেখে আসি। চলো, এই ঘাটে কিন্তু সবাই স্নান করে, ডন্ডি কাটে। নিজে চলে যাবে, এই বাইরে পরিষ্কার আর ভিতরে ছিল টিকিট মাত্র 20 টাকা ভাড়া।
20 টাকা। এক এক করে গেছো, যখনই যাবেন তখনই এই সেই সতীবার মেলাতে প্রথমবার টিকিট মাত্র 20 টাকা। 20 টাকার বিনিময়ে দেখে না, 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। যখনই যাবেন তখনই দেখতে পাবে। কেমন লাগছে? বকলুর জন্য এখন মথুরা কেক নেওয়া হচ্ছে। দাও দুটো নাও। এই মথুরা কেক আর কি নেবো গপলুর জন্য? এবং স্বাস্থ্যসম্মত আর একটা চুড়ি কিনবো, দেখি কোথায় ভালো পাওয়া যায়। যে খাই একবার বড় গপলু নয় রাগ করবে। চলে এসেছি কিন্তু আমরা ঘোষপাড়া স্টেশনে, এখন বাজে 7:30। তো এখন এখানে ট্রেন আসবে হচ্ছে কল্যাণী সীমান্ত। এই ট্রেনটা ধরে আমরা সীমান্ত যাব, সীমান্ত থেকে বসে আবার নৈহাটি আসবো। আর খাওয়া দাওয়া এখন কিছু করিনি, বাড়ি যাওয়ার সময় খাবার নিয়ে যাবো, যেহেতু মা গপলুর জন্য কেক নিয়েছে। তো এই হাতে তো কোনো তোমার হচ্ছে আমিষ খাওয়া যাবে না। তো চলো ট্রেন আসবে এখন, এই ট্রেন ধরে কিন্তু আমরা এখন এর পরের স্টেশনে হচ্ছে সীমান্ত। তো সীমান্ত থেকে একদম বসে আসতে পারবো না, এখানে কিন্তু অনেক ভিড়। দেখো তাও আজকে সেকেন্ড ডে, সেরকম ভিড় হয়নি, আস্তে আস্তে ভিড় বাড়বে। চলো ঘোষপাড়া স্টেশনে 2 থেকে 3 মিনিট দাঁড়ানোর মধ্যেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল কল্যাণী সীমান্ত লোকালটা। আর ঘোষপাড়া স্টেশনের পরের স্টেশনেই কিন্তু কল্যাণী সীমান্ত, যার জন্য কিন্তু আমরা ঘোষপাড়া থেকে একদম চলে গিয়েছিলাম সীমান্ততে। সেখান থেকে ফাঁকায় কিন্তু একদম ডিরেক্টলি নৈহাটি। সীমান্ত কিন্তু আমরা চলে এসেছি। এখন এই ট্রেনটা আবার কিন্তু ব্যাক করবে নৈহাটিতে। এখন যাবো, বসবে একটু, আমি নিচ থেকে আসবো। আমি নিচের থেকে ভিডিও করতে আসছি। না না সীমান্ত থেকে কিন্তু ট্রেন ছেড়েছিল 8:03-এ। তারপরে যখন ঘোষপাড়া স্টেশনে ট্রেন ঢুকলো, দেখো সেকেন্ডের মধ্যে কিরকম করে বগিটা পুরো ফুল হয়ে গেল। আমরা যেহেতু আগে ভাগে সিট বুক করে বসেছিলাম, যার জন্য কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। বরাবরই কিন্তু আমি জানালার পাশে সিটেই বসি, যেহেতু মার একটু শরীর খারাপ লাগছিল, বাধ্যতামূলক নিজের সুখটা ত্যাগ করে মাকে কিন্তু বসতে দিয়েছি। নেমে গেছি। কোথায় নেমে গেছি দেখিয়ে দিই। কোথায় লেখাটা কোথায়? প্ল্যাটফর্মের লেখা। হ্যাঁ দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, বুঝতে পারছো? এই দেখো, এই জায়গাটা আসলে পরে শান্তি। ট্রেনটা 5 মিনিট লেট ছিল, যাই হোক চলে তো আসলাম। চলো আজকের মতো ঘোরা, আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এখন বাড়ি যাই, আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এই পাপড়টা শুধু ধুনোর জন্য, তো ঘরে রয়েছে একা একা, তোকে দিয়ে দেবো। আর বন্ধুর জন্য তো মথুরা কেক নিয়েছি। চলো টাটা, খুব শীঘ্রই আবার নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য।